নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব বল মাছ আলু দিয়ে ঝোল। বল মাছ আলু দিয়ে ঝোলেতে লাগবে, আমি এই জায়গায় একটা বল মাছ নিয়েছি। লাগবে আমার আলু 4টে, আমি বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর লাগবে সাদা জিরে, শুকনো লঙ্কা, লাগবে হলুদ, টমেটো পিউরি, লাগবে সরষের তেল, আর লাগবে স্বাদ মতো নুন, আর লাগবে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এই জায়গায় মাছটা আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে। আমি গ্যাসটা অন করে নিলাম। কড়াই আমার তেল দেওয়া আছে, আমি 5 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হবে, তারপরে আমি মাছটা ছাড়বো। তেলটা আমার গরম হয়েছে। তেলটা আমি গরম হওয়ার পর আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, কারণ এই মাছগুলো খুব ফোটে। সঙ্গে সঙ্গে ঢাকা রাখতে হবে, সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে। গ্যাসটা আমি আবার কমিয়ে নিলাম, দিয়ে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আমি আবার ঢাকাটা বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়েছে, আমি মাছটা তুলে নিচ্ছি, ঢাকাটা খুলে দিচ্ছি। আবার এই তেলটার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। দেব নুন, দেব হলুদ, দিয়ে আমি একটু মেখে নেব। মেখে আমি আলুটা তেলে ছেড়ে দেবো। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো আলুটা। অনেকেই বল মাছ ভয়ে রান্না করতে চান না। বল মাছ যদি আপনি রান্না করতে চান, তাহলে আপনি মাছটার মধ্যে কাঁচা অবস্থায় তেল মেখে নেবেন, আর ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে নেবেন, তাইলে আর ফুটবে না, গায়ে লাগবে না। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমার 2 মিনিট হয়েছে, আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। এইবার আমি কড়াইতে আর 1 টেবিল চামচ সরষের তেল দেবো। গ্যাসটা আমি বাড়িয়ে দেব। এইবার দেবো আমি শুকনো লঙ্কা, দেবো আমি তেজপাতা, আমি এতে কালো জিরা দিচ্ছি, কিন্তু আপনারা ইচ্ছা করলে সাদা জিরা দিয়ে রান্না করতে পারেন। কালো জিরাটা খুব সুন্দর মানায়, ওই জন্য আমি কালো জিরাটাই দিচ্ছি। এইবার আমি দিচ্ছি সাদা জিরেটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ,
আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। এইবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেবো আলুটা মশলার মধ্যে। আমি যেমন করে রান্নাটা করেছি ঠিক তেমনভাবে আপনারা রান্নাটা করে খাবেন। খেয়ে আমাকে কেমন লাগলো জানাবেন। আমি আবার নতুন রেসিপি করব। আমি এবার 1 লিটার মতো জল দেবো। এমনভাবে জলটা দিতে হবে মাছগুলো যেন আমার ডুবে যায়, তাহলে ঝোলের গন্ধটা খুব সুন্দর হবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে এসছে। আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার ঝোলটা 10 মিনিটের মতো ফুটবে। ফোটার পর আমি গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে দেব। দেখুন আমার ঝোলটা ফুটছে। আমি এবার গরম মশলাটা দিয়ে ঝোলটা আমি নামিয়ে দেব। বেশি নাড়বেন না, তাইলে মাছটা ভেঙে যাবে। আস্তে আস্তে দেখে দেখে নাড়তে হবে। আমার ঝোলটা হয়েছে, এবার আমি নামিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে দেবো। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।